আসসালামু আলাইকুম। আজ আমরা ডাক বিভাগের বিভিন্ন পরীক্ষায় আসা এবং বিভিন্ন পদে আসা গুরুত্বপূর্ণ কিছু রিপিট প্রশ্ন নিয়ে আলোচনা করব গণিত পর্যায়ে। সো আপনারা নিজের নিজের উত্তরগুলো বাই করার চেষ্টা করবেন। আমরা কোশ্চেনগুলো আপনাদের কালেক্ট করে দিলাম এখানে। একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। এ প্লাস বি ইকুয়াল টু এ বি ইকুয়াল 1 এবং এ ও বি এর মান চাচ্ছে কত? তাহলে এ ও বির মান আপনারা অঙ্কটা করবেন এভাবে। এ ও বি এর মান হবে এখানে 1 ইন্টু 1, এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস টু এর উৎপাদকটা আসলে অনেক সহজ। 2x প্লাস এক্স এখানে আমরা কমন নিয়ে করতে পারি। এর উত্তর হচ্ছে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে অবশেষ একটা ভাগশেষ একটা ভাগশেষ অথবা বিয়োগফল বললে সংখ্যাগুলো লসাগু করে যোগ করতে হয়। আর যদি যোগফল চাই তাহলে বিয়োগ করতে হয়। বিপরীত ক্ষুদ্রতম মানে কিন্তু লসাগু করতে হবে, যে এক যোগ করছে 31। 5% হার সুদে এত টাকার 5 বছর সুদ আসল কত? তাহলে আসল তো দেওয়া আছে, খালি সুদটা বাইর করে আসলের সাথে যোগ করে দেবেন, উত্তর মিলবে। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তবে 12 জন লোক এই কাজ কতদিনে করতে পারে? ওরাও 9 দিনে করতে পারবে। একটি চৌবাচ্চার এত ভাগ পূরণ করতে এত ঘন্টা লাগে, চৌবাচ্চার বাকি অংশ পূরণ করতে কত সময় লাগবে? এর অ্যান্সার হবে, আপনারা অঙ্কটা কমপ্লিট করবেন, চৌবাচ্চার অঙ্কটার অ্যান্সার হবে 280 মিনিট বা 4 ঘন্টা 40 মিনিট। একটি ঘুড়ি ভূমি থেকে 55 মিটার উপরে উঠছে, যার সুতা ভূমির সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতার দৈর্ঘ্য কত? যেমন সাইন কোসের অঙ্ক, এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, আপনারা অঙ্কটা করে নেবেন, অ্যান্সার হবে 110। একটি দাবা প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগী একে অপরের সাথে একবার করে খেলবে। প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে? এটা সম্ভাবনার অঙ্ক, আপনারা করে নেবেন। 15 অ্যান্সার। ত্রিভুজ এবিসি এ কোণ এ ইকুয়াল 40 ডিগ্রি, কোণ বি ইকুয়াল 72 ডিগ্রি। ত্রিভুজ এবিসি কোন ধরনের ত্রিভুজ? এটি আমরা জানি, কোন ত্রিভুজে যদি দেখা যায় যে এখানে দেখেন একটা ত্রিভুজের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি, আর এ বির মান তো দেওয়া আছে এত ডিগ্রি, বিয়োগ করলে 72 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি কম। এটি 70 আমরা জানি কত, 72 ডিগ্রি হওয়ায় ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এটা 72 আগে ছিল, এখন একটা হয়েছে। যদি কোনো ত্রিভুজের দুইটি কোণ এক হয় তাহলে সেটা বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। 2.5 কোন সংখ্যা এত পার্সেন্ট? সংখ্যাটি 0.5% সমান এত, আমরা এটা নিলাম ধরে। তাহলে এটা গুণ পাকে দেওয়া হয় ভাগ, অর্থাৎ এইটা গুণ এ পাকাশি হলো ভাগ, তা ভাগ করলে কাটাকাটি করলে কত হয়? বা আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে 100, তাহলে 100 গুণ ভাগ ওদিকে যা হলো গুণ, এটা দিয়ে কাটাকাটি করলে এটা আসবে অ্যান্সার। সি ইকুয়ালিটি ডি ইকুয়ালিটি হলে সি কাপ ডি, এটাকে আমরা কাপও বলতে পারি, ইউনিভার্সালও বলতে পারি, অর্থাৎ যাই যাই মিলে তাই তাই উত্তর। বা আমরা এটা বলতে আমরা বুঝি সবগুলো নিতে হবে 70 থেকে বড় সাজিয়ে। তাহলে 3 4 5 6 8 এটি হবে অ্যান্সার। 3 4 5 6 7 এটা আমরা মুখে মুখেও করতে পারি। এরপর 13 নম্বর, এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে? তখন সংখ্যাটিকে আমার পূর্ণবর্গ অর্থাৎ বর্গমূল করতে হবে। 9 9 81 বিয়োগ করে নেবেন, এখন 9 এর ডাবল নিতে হবে 18, এখানে 3 নিলে এখানেও 3 নিতে হবে, অর্থাৎ 3 দিয়ে গুণ করলে কাছাকাছি হয়, তাহলে 6 বিয়োগ করতে হবে। সরলরেখার উপর অঙ্কিত বর্গের ওই সরলরেখার x চতুর্থাংশ, আমরা জানি যেটা থাকবে সেটা চতুর্থাংশ যদি বলে বর্গের ক্ষেত্রে বর্গ মানে তো স্কয়ার, 4 16 এভাবে মনে রাখতে পারেন। একটি চাকা প্রতি মিনিটে এত বার, চাকাটি 5 সেকেন্ডে কতবার ঘোরে? এটা জানেন আপনারা, অনেকবার পরীক্ষায় আসছে, এটা হবে 360, অর্থাৎ 60 সেকেন্ডে ঘোরে 12 বার। প্রতি মিনিট মানে 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে ঘোরে 12 বার, তাহলে 5 সেকেন্ডে ঘোরে 12 গুণন 5 ভাগ 60, কাটাকাটি করলে হয়ে যাবে। একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার এবং পরিধি 8 মিটার হলে এর দৈর্ঘ্য কত? তাহলে এখানে সূত্র, বৃত্তের ক্ষেত্রফল সূত্র পাই, এর স্কয়ার এগুলো এটা, আর পরিধির সূত্র এটা, এখন দুইটা ভাগ করলে কিন্তু অ্যান্সার বেড়ে যাবে। আর ভাগ 2 আমরা পাই, 2 2 কাটা, আর ইকুয়াল 4, ব্যাসার্ধ হচ্ছে 4। এরপরে আমরা দেখি, এটা ডাক ও টেলি যোগাযোগ বিভাগের, এটা হচ্ছে অধিদপ্তর এস্টিমেটের 2018 সালে এটা একটা কোশ্চেন। বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত হচ্ছে কত? বৃত্তের পরিধি অঙ্কটি সম্পূর্ণ সমাধান আমাদের 18 পৃষ্ঠে দেওয়া আছে, তবু আমরা বলছি। এর অ্যান্সার হচ্ছে 22/7, অ্যান্সার খ নাম্বার অ্যান্সার কারেক্ট। দেখেন, শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ আসলে এত অংশ হবে? তাহলে সুদ আসল 5 বছর, 5 এর এত, 5 5 কাটা 1 টাকা, 5 এর 1 গেলে 4, এটা হচ্ছে আমাদের সহজভাবে আমরা একটা বাইর করলাম। এরপরে সূত্রটা বাইর করে সুদের সূত্র আই সমান পি আর এন, আর এর মান বের করলে 5% অ্যান্সার করে নেবেন আপনারা। সমান ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজ আকার হয়। আপনারা মনে রাখতে পারেন 3 4 5, অর্থাৎ প্রথম দুইটা যোগফল যেন পরেরটা, অর্থাৎ প্রথম দুইটার বর্গের যোগফল পরেরটার বর্গের জন্য সমান হয়। 3 3 9, 4 4 16, 9 আর 4 16, 9 আর 16 হচ্ছে 25, আর 5 5 25। এই প্রথম দুইটার বর্গের যোগফল পরেরটার বর্গ হলে সেটাকে বলা হয় সমকোণ ত্রিভুজ।
এরপর রয়েছে 4 নম্বর অঙ্ক দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। তাহলে একবার বৃহত্তম ও ক্ষুদ্রতম বাড়ি করি, এটা যোগ করলে যেটা হবে সেটি আনসার। গণিত বই প্রকৃত মূল্যের এত ভাগ মূল্যে এত টাকা বিক্রি হলো, বইটির প্রকৃত মূল্য কত? এটা সহজ অঙ্ক, আপনারা করে নেবেন। এর অ্যান্সার হবে এখানে, এটা আমরা 5 নম্বর অ্যান্সার হচ্ছে 82 টাকা। কতজন বালকের মধ্যে এতটি আম ও এতটি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? ভাগ করে দেওয়ার কথা বলতে তো ভাগ করতে হবে, তাহলে 125 দিয়ে আমরা ভাগ করে নিই, এটা প্লাস গসাগু আকারে যাবে। তো ভাগ করে দেখা যাচ্ছে আমাদের অ্যান্সার আসছে 5 জন। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4 4 8 আর 2 10। আপনারা হিসেব করে নেবেন। মৌলিক সংখ্যা চেনেন 2 3 5 7 11, যেগুলো ভাঙা যায় না এক ছাড়া, সেগুলো মৌলিক সংখ্যা। এর মান কত? এটি হচ্ছে সূচকের একটা অঙ্ক, আপনারা দেখবেন। এর মান হচ্ছে 9 ভাগ 25। রাইট অ্যান্সার। 8 নম্বরে গেল। এখন আমরা দেখবো 9 নম্বর প্রশ্ন। এখানে 9 নম্বর প্রশ্ন হচ্ছে y এর মান কত হলে এর সাথে যোগ করলে একটা পূর্ণবর্গ হবে? আমরা সবসময় জানবো পূর্ণবর্গ হলো প্রথমটা লাস্টে একটা ভাঙাবেন, এখানে 5 হয়, এখানে 4 হয়, অর্থাৎ x 4 হচ্ছে a আর 5 হচ্ছে b। তাহলে আমরা গুণ করি স্কয়ার, যে স্কয়ার লাস্টেতে b স্কয়ার মানে 5 5 25। তাহলে মাইনাস 2ab, 2a বলতে তো প্রথমটা, b বলতে যা 4 পাশে করি 20 জন্য 40, এটা 40 হলো, কিন্তু উপরে কোনো 40 নাই, ওই জন্য এদিকে 40 নিতে হবে। তাহলে 40 এক্স স্কয়ার 4 এক্স প্লাস 5 স্কয়ার মাইনাস 40, এই 40 হবে এখানে আছে। এক ভাগ এতে কত হবে? 325, এটা আছে অ্যান্সার কত আসতে পারে? অ্যান্সার আসছে 4 ইকুয়াল 2। তার মানে আমরা দশমিকের বন্ধন জানি 1, দশমিকের পর দুইটি সংখ্যা দেন, দুইটি শূন্য হয়েছে। 25 দিয়ে 100 ভাগ করলে 4, 4 গুণ করলে 2। এটা যেহেতু 4 আছে, 2 এর উপরে স্কয়ার দিবেন, এখানে 32, 2 এর উপরে কত দিলে 32 হয়? 5। এখন আমরা 2 2 কাটতে পারি, 2x 2 কে 2, 5x 5 5 দুগুণ 10, 2 2 কাটা। এখন এটি সমান এটি, x গুলো একদিক করেন, সংখ্যাগুলো একদিক করেন। তাহলে 5টা x এর 2টা গেলে 3টে, 10 এর 2 গেলে 12, 10 আর 2 12, মাইনাস মাইনাস তো প্লাস, মাইনাস উভয় পক্ষে কাটা, x সমান অর্থাৎ 3 গুণ উপায় ভাগ, 12 3 দিয়ে ভাগ করলে 4। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তরে এত হলে বড় সংখ্যাটি, যদি বড় বলে তাহলে যোগ করে 2টি ভাগ, আর যদি ছোট বলে বিয়োগ করে 2টি ভাগ। যেহেতু বড় বলছে যোগ করে 2টি ভাগ, অর্থাৎ যোগ করে 2 দিয়ে ভাগ। কত যোগ করবেন? 1 যোগ করবেন। আর বিয়োগ যদি এখানে ছোট সংখ্যা থাকে তাহলে 1 বিয়োগ করবেন। তাহলে 199 এর 1 200, 200 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 100 অ্যান্সার। পিতা ও দুই সন্তানের বয়সের গড় এত বছর। দুই সন্তানের বয়সের গড় এত বছর হলে পিতার বয়স কত? এখানে আমাদের ভাগ মানে ভাবতে হবে, পিতা ও দুই সন্তানের মোট বয়স হচ্ছে এত 81 বছর, আর দুই সন্তানের মোট বয়স তাহলে কত হবে? দুইজন যেহেতু 20 দুগুণ 40, 81 40 বিয়োগ করলে 41 অ্যান্সার। অনেক ইজি অঙ্কটা। 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত এত, ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রণ করলে অ্যাসিড ও পানির অনুপাত এত হবে? তাহলে আমরা জানি 30 লিটার 7/3, 7 আর 3, তাহলে আমরা দেখতেছি যোগ করে, আপনারা করে নেবেন অনুপাতের অঙ্ক। পরবর্তী একটা ক্লাসে আমরা একটা বোর্ড এইরকম অঙ্কগুলোর বিস্তারিত সমাধান নিয়ে আসলে সেখানে আসলে আমরা বোর্ডে আলোচনা করবো, এভাবে হবে না। এটা রিপিট কোশ্চেন জন্য আমরা জাস্ট দেখাচ্ছি। এখানে এটির মান দেওয়া আছে, এটির মান চাচ্ছে, তাহলে এন এস এর তার মান বাই করে নিতে হবে এখান থেকে। এক্স এর লসাগু এক্স, এক্স স্কয়ার প্লাস 1 ভাগ 2 ভাগ এক্স দিয়েছে, গুণ হচ্ছে প্লাস 2x হচ্ছে মাইনাস স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার হচ্ছে a মাইনাস b হচ্ছে মাইনাস 1 যায় প্লাস 1। এক্স এর মান যদি 1 পান তাহলে আমরা এখানে বসে দিতে পারি, এক্স এর মান হচ্ছে 1, তাহলে এক্স গুলো যত 1 বসে দিয়ে কাজ করলে হচ্ছে। কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? এটা হবে 360 ডিগ্রি বর্ধিত করলে। সরল একটা অঙ্ক, আপনারা প্লাস মাইনাস গুলো ঠিক করে নেবেন। এর অ্যান্সার হবে -1। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বুঝতে এত গুণ, এর ক্ষেত্রফল এত হলে, দৈর্ঘ্য প্রস্থ হলে এক্স ধরবেন বা ক ধরবেন, তাহলে এক্স এর এত গুণ নিয়ে কাজ করবেন আপনারা। দেখি আমাদের ফলাফল কত আছে। এই যে এক্স এর এত গুণ আমরা কাজ করেছি, ক্ষেত্রফল আছে 384। তাহলে এখন কাটাকাটি করলে হয়ে যাচ্ছে অ্যান্সার 80। কোন লঘিষ্ঠ সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে অবশিষ্ট এত হবে? এত দ্বারা ভাগ করলে অবশিষ্ট এত হবে, তার মানে আগত আমাদের এই দুটি বিয়োগ করতে হবে, 18 বিয়োগ 4 আর 24 বিয়োগ 10। এই দুটি এখন আমরা লসাগু যদি করি নেই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে 18 আর 24 এর লসাগু 72, তো 72 বিয়োগ যেটা বিয়োগ ফল 14। এটা একটা লগের অঙ্ক, সূচকের বলা চলে। এই নিচেরটা যায় এদিকে ভিত্তি হয়, তাহলে x এর উপরে -2 মানে 1/x স্কয়ার আসে, সুতরাং এখানে 1/10 এর উপরে স্কয়ার 100 হয়, 1/100 অ্যান্সার। এরপরে 5টি ক্রমিক সংখ্যার যোগফল এত হলে প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার গুণফল কত? 5টা ক্রমিক সংখ্যা আমরা জানি x - 2 x - 1 x x + 1 x + 2 এভাবে নিতে পারেন আমরা 5টা সংখ্যা করব। এটি সমান আমরা লিখব যোগ সমান 100 লিখলে এখানে x এর মান পাওয়া যাবে, পরে মান বসিয়ে দিলে দেখা যাবে।
এরপরে দেখেন 396 আগের অ্যান্সার। এক্স ওয়াই বাস্তব সংখ্যা এগুলো দেওয়া আছে, এগুলোর মান চাইছে। আমরা জানি যার উপরে পাওয়ার 0 দেবেন এটা মানে 1 1 ওয়াই কে ওয়াই ওয়াই এর মান যত এক্স এর উপরে এটাই অ্যান্সার 1 প্লাস ওয়াই। অনুপাত এত দেওয়া আছে, তাদের গসাগু এত হলে লসাগু কত? তাহলে গসাগু এত মানে এই দুটো গসাগু করতে হবে, এক্স সমান তাহলে 4, তাহলে এই দুটো লসাগু দিলে কত আসবে? এখানে 120 হচ্ছে অ্যান্সার। 0 দিয়ে এটা দেওয়া আছে, আসলে এটা একটা সম্ভাবনার অঙ্ক। আপনারা সম্ভাবনার চ্যাপ্টারটা দেখে আসবেন, এখানে আমরা অবশ্যই আলোচনা করব। 15টি গরুর মূল্য 5টি ঘোড়ার মূল্যের সমান, 2টি ঘোড়ার মূল্য এত টাকা হলে একটি গরুর মূল্য কত? এগুলো ক্লাস 5-6 এর মতো অঙ্ক, আপনারা করে নেবেন। 2টি ঘোড়ার মূল্য এত দেওয়া আছে, তাহলে 5টি ঘোড়ার মূল্য এটা গুণ করতে হবে ভাগ 2, একবারে কাটাকাটি করে নেবেন। এরপরে আমরা যদি দেখি 60-এর এত পার্সেন্ট, অর্থাৎ এখানে বলছে যে 60-এর এত পার্সেন্ট সমান 60-এর এত পার্সেন্ট মানে এত ভাগ 100, তাহলে শূন্যগুলো আমরা কাটে দিই, 6 15 90, অনেক ইজি। আর এটা এক্স স্কয়ার প্লাস 1 এটা দেওয়া আছে 0, তাহলে আমরা জানি স্কয়ার প্লাস বি স্কয়ার মান আছে। এই মাইনাসটা ওই দিকে নিয়ে যাই, এক্স গুণের দিকে আসলে ভাগ, এক্স এক্স কাটা দেন, 1 এর নামে এক্স থাকে, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান এটা। আর স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র এ প্লাস বি আর স্কয়ার মাইনাস 2ab, এটার মানে স্কয়ার রুট কাটা দেয় 3 মাইনাস 2, 3 2 গেলে 1, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এটা দেওয়া আছে, এক্স এর মান চাইছি। ও আগেরটার মতো মাইনাসের দিকে দেওয়া হবে প্লাস, অথবা আমরা সূত্র করতে পারি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হলে মাইনাস বি আর স্কয়ার সূত্র, তারপরে মাইনাস 1 যে প্লাস 1 স্কয়ার যে 1 এর উপর 1 হবে। এটি এর হলে বের কোনটা হবে, এ স্কয়ারের সাথে স্কয়ারের মিল থাকতে হবে, যে কোনটা আসলে এখানে হচ্ছে 13, যেহেতু 169 13 তো 169। এদিকে আমরা আলোচনা করব, এটি বৃত্তি বৃত্তি মেললে কাটা দিতেও পারেন আপনারা, অথবা ত্রিগুণী ভাগাশি ভাগে যে ঘুরিয়ে ওটি কাটায় গেল, এটা থাকলো সূচকের অঙ্ক 2 ভাগ এর মতো। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর এত হলে সংখ্যা দুইটি সংখ্যা যে একটু আগে আমরা বলছিলাম যে বৃহত্তম হলে 1 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ক্ষুদ্রতম হলে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ। যেহেতু বৃহত্তম আমরা প্রথমে বের করব, তাহলে 1 যোগ করে 2 দিয়ে ভাগ দেই, তাহলে আমাদের বেরাবে কত? যোগ করিয়ে 2 দিয়ে ভাগ হতে 152, যদি আমরা 2 দিয়ে ভাগ দেই কত হবে? 152 দিতে পারলে 75 76 হয়, আর 1 যে 152 151 1 যদি বাদ দেই 150, তাহলে 75 গুণ 150 75 আর 76, অর্থাৎ যে দুইটা যোগফল এটি হবে সেটি আছে। মান দেওয়া আছে, এখন এগুলোর মান চাচ্ছে, এটা মান নির্ণয় ক্লাস 9 এর বইয়ের একটা অঙ্ক, আপনারা করে নেবেন। পরবর্তী ক্লাসে আমরা বোর্ডের মধ্যে বিস্তারিত আলোচনা করব। আজ আমরা জাস্ট রিপিট কোশ্চেন গুলো দেখাচ্ছি। 5 বাহু বিশিষ্ট বাহুভুজের কতটি কর্ণ আছে? 5 বাহু বিশিষ্ট বাহুভুজের 5টা কর্ণ রয়েছে এখানে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে বলে সাবস্ক্রাইব করেন। পরবর্তী ক্লাসে আমরা এগুলোর একটা বিস্তারিত নিয়ে আলোচনা নিয়ে আসবো, যেটা আমরা বোর্ডের মধ্যে আসলে আমরা বিস্তারিত বলবো, যে অঙ্কগুলো একবার দেখলে আপনারা মনে রাখতে পারবেন। যদি ভালো লাগে বলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।